আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন শাওন, এক্সপোর্ট বাংলা ট্রেনিং সেন্টার থেকে। আজকে আমি আলোচনা করব গার্মেন্টস সেক্টরের সবথেকে বড় একটা সেকশন সুইং সেকশন, এবং এই সুইং সেকশনের সবথেকে বড় একটা সমস্যা অল্টার সমস্যা। এই অল্টার কেন হয় বা কি কি কারণে অল্টারের পার্সেন্টেজ বেশি হয়, যদিও আমার অন্য একটা ভিডিওতে দেয়া আছে অল্টার কত প্রকার এবং কি কি এর বিস্তারিত। আর যেই ফ্লোরে বা যেই লাইনে এই অল্টারের পার্সেন্টেজ বেশি হয় ওই ফ্লোরের সুপারভাইজার, কন্ট্রোলার, ইনচার্জ, ম্যানেজার প্রত্যেকেরই একটা এক্সট্রা পেইন পোহাতে হয় ওই বিষয়টা নিয়ে। সুতরাং সবারই উচিত এই অল্টারটা শুরু থেকেই, যে কোনো একটা স্টাইলের শুরু থেকেই রিমুভ করানো বা কমানো। তো অল্টার বিভিন্ন কারণে হয়ে থাকে। তার এক নাম্বার বা প্রথম কারণটা হলো, যখন লেআউট করা হয় ওই লেআউটের সময় অপারেটর যদি তার কাজটা প্রপারলি না বুঝে, তখন এই অল্টারের পার্সেন্টেজটা বেশি হয়। তারপরে আরেকটা বিষয় রয়েছে, যখন কোনো অপারেটর কাজ করছে অর্ধেক করে, সে একটু ঘুরতে গেল বা অন্য লাইনে গেল, অন্য অপারেটরের সাথে কথা বলতে গেল, তখন যদি বা ওয়াশরুমে গেল, তখন যদি তার মেশিনে অন্য কোনো অপারেটর এসে বসে বা হেল্পার যদি বসে, তখন ওখানে অল্টার বেশি হয়। এরপর 3 নম্বরে যে বিষয়টা কাজ করে, সেখানে যদি অপারেটর অথবা সুপারভাইজার মালিক পক্ষের লোক হয়, তখনও ওইখানে অল্টার হওয়ার সম্ভাবনা বেশি। কেননা মালিক পক্ষের লোকদেরকে কাজের প্রতি একটা অনীহা ভাব সবসময় কাজ। নাম্বার 4-এ যে বিষয়টা রয়েছে, লাঞ্চের আগে বা টিফিন টাইমের আগে এবং পরের সময়টা অল্টার বেশি হয়। কেননা ওই সময় অপারেটরের ভিতর একটা ক্ষুধার্ত ভাব থাকে এবং খাবার খাওয়ার পরে তার একটা ক্লান্তি ভাব বা ঘুম ঘুম ভাব চলে আসে, এই সময়টাতেও অল্টার বেশি হয়। নাম্বার 5-এ যে বিষয়টা রয়েছে, ছুটির আগে অপারেটরদের মন সবসময় বাসায় চলে যায় খুব তাড়াতাড়ি। ওই সময় তারা খুব তাড়াহুড়া করে কত দ্রুত বাসায় যেতে পারে, ওই সময়টা অল্টার হওয়ার বা লাস্ট ঘন্টায় অল্টার হওয়ার সম্ভাবনা। যে বিষয়টা রয়েছে, একজন অপারেটর যদি বসে থাকে তার কাজ শেষ করে, তখন তাকে দিয়ে যদি অন্য কাজ করানো হয়, তখন অল্টার হওয়ার সম্ভাবনা থাকে। সাথে যে বিষয়টা, যে সামনের কাজ জমা হয়ে গেলে যে পিছন থেকে ক্লিয়ার হয়ে গেছে, দেন সামনের কাজগুলো যখন পিছনের অপারেটর দিয়ে ক্লিয়ার করানো হয়, তখন ওই ক্ষেত্রে অল্টার হওয়ার সম্ভাবনা রয়েছে। আর একটা বিষয়, যখন মেশিনের সমস্যা থাকে, মেশিনের প্রবলেমের কারণেও অল্টার হতে পারে। এছাড়া অপারেটরের যদি আর্থিক সমস্যা বা ফ্যামিলিগত কোনো প্রবলেম থাকে, তখন ওই অপারেটরের কাছ থেকে অল্টার হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও অল্টার হওয়ার নানাবিধ কারণ রয়েছে। তবে এই অল্টার যে কোনো লাইনের জন্য সুপারভাইজার, কন্ট্রোলার বা আপ টু ম্যানেজার প্রত্যেকের জন্যই খুবই ক্ষতিকর একটা দিক বা খুবই পেরেশান বা টেনশনের একটা বিষয়। সুতরাং এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই কারণগুলোর জন্যই অল্টার বেশি সৃষ্টি হয়। অর্থাৎ এই বিষয়গুলো যদি আমরা লাইনের ভিতরে ফলো আপ করতে পারি, তাহলে অল্টারের পরিমাণ অনেক কমে যাবে। আর একটা বিষয় রয়েছে, অপারেটরকে মিনিমাম 5 পিস অথবা 10 পিস করার পরে যদি 1 পিস সে তার বডি চেক করে, তাহলেও অল্টারের পার্সেন্টেজ কম হবে। এই বিষয়গুলো আশা করি সবাই মাথায় রাখবেন এবং আপনারা আপনাদের প্র্যাকটিক্যাল ডে টু ডে লাইফে ফলো আপ করার, এবং আশা করি গভীরভাবে চিন্তা করবেন যে আসলেই কি আমার লাইনে এই প্রবলেমের কারণে অল্টারের পার্সেন্টেজ বেশি হয়। ধন্যবাদ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন গার্মেন্টস রিলেটেড তথ্য পেতে। আসসালামু আলাইকুম।